হরি বল না রে কোমন পাখি এই দিনে দিনে ও তোর সময় বয়ে যায় দিস না রে কথা বলছে কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল বল না রে মন পাখি দিনে দিনে হাই সময় বয়ে যায় কৃষ্ণ রে আর থাকি ওই কৃষ্ণের না মধুর না হরির না কৃষ্ণ বল হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল বল না রে কোমল পাখি দিনে দিনে হায় সময় বয়ে যায় দিনে দিনে হায় সময় বয়ে যায় আধার থেকে আলো এলি মায়ার বাঁধন সব ভুলে গেলি আমরা কোন আধার থেকে এসেছি গো সেদিন ওইখানে বলা হয় যে প্রথম দিনের আসরে যেখানে আমরা প্রথম গান করলাম সেখানে কথাটা বলেছি আলোচনা করেছি আমাদের সে আধার দিয়ে সঙ্গে মাতৃগর্ভ যেখানে কোনো চন্দ্র সূর্যের আলো নেই সেই আধার থেকে আলোতে এলাম আর এই আলোতে এসে মায়ার জালে জড়িয়ে গেলাম কিন্তু তার কাছে কথা দেওয়া সমস্ত কথাই ভুলে গেছি সেই কথাই বলেছে মহাজন কি বলেন গানের ভাষায়
মানব জন্ম পেয়েছি ৮০ লক্ষ জনের পর, তাই তো এই ৮৪ লক্ষ জনে ভ্রমণ করতে হয় এই পৃথিবীর মধ্যে। ৯ লক্ষ বার গাছগাছালি থেকে শুরু করে ১১ লক্ষ বার ২০ লক্ষ বার এইভাবে বিভিন্ন জন্তু জানোয়ার হয়ে তারপর এই মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম কি আবার পাবো সে কি বিশ্বাস করা যায়? সে গ্যারান্টি আছে? কোনো বৈজ্ঞানিক বা কোনো শাস্ত্র গ্রন্থ থেকে শুরু করে কোনো পণ্ডিত লিখে দিতে পারবে আমি আবার মানব জন্ম পাবো? এটা নির্ভর করছে সমস্ত আমার কর্মের উপরে। যদি ভালো কর্ম করে থাকি অবশ্যই আমার ভালো ফল হবে, ভালো চলিতে হবে। আর যদি আমি খারাপ কর্ম করে থাকি কর্মের ফল তো অবশ্যই খারাপ হবে। সেই কর্ম অনুসারে আমার আবার জমিতে ভ্রমণ করতে হবে। তাই বলছি আবার ফিরে পাবে মানব জন্ম, না হয় হবে জমিতে গমন। দিনে দিনে সামনে বয়ে